হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না, যেটা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। তো আজকে অ্যাকচুয়ালি কী করতে চলেছি বা কী বলতে চলেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে। এক সেকেন্ড তোমাদের সাথে একজনের মিট করে দিই। এই যে আমাদের পুচু সোনা, এর নাম আমি রেখেছি চিকু, পুরো রিওর ডিটু ভাই। তো যাই হোক, ও এখন ডিস্টার্ব করবে আমাকে। তো যাই হোক, ওকে আমি নামিয়ে দিই আগে। তো আজকে অ্যাকচুয়ালি আমি কী নিয়ে কথাবার্তাটা বলতে এসেছি বা কী বিষয় নিয়ে বলবো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করব। তার আগে শেয়ার করি হচ্ছে এটাই, আমি এখন রয়েছে আমাদের বাড়ির কি বলবো সিঁড়ির ওপরে। তো আমাদের ঘর হচ্ছে, তো পরে সেটা তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হলে সব কিছুই বলবো। তো বেশি ডিলে না করে আমি যেটা বিষয় নিয়ে বলবো, অ্যাকচুয়ালি আমরা নর্মালি কিন্তু সব কিছু নয়, মানে কাজ, যে কোনো কাজ বা ফোকাস যদি বলো, আমরা সবাইকে ফোকাস করি, ইয়েস অর নো, সবাইকে ফোকাস করি, কিন্তু কখনো নিজেকে কখনো কিন্তু ফোকাস করি না। অ্যাকচুয়ালি নিজেকে কেন বললো, আমরা সবসময় যে প্রফেশনে আছে, কেউ তার সিনিয়রকে ফোকাস করে, সে তার প্ল্যানকে ফোকাস করে, কেউ যদি কোনো বিজনেস করে সেই বিজনেসটাকে ফোকাস করে, আবার কেউ হয়তো তার যে অ্যাসোসিয়েটস রয়েছে বা কো পার্টনার রয়েছে তাদেরকে ফোকাস করে, কিন্তু কখনো কেউ নিজেকে ফোকাস করে না। নিজেকে যদি ফোকাস করা যায় তাহলে প্রত্যেকটা মানুষের ফোকাস কিন্তু নিজের মধ্যে চলে আসে। সাপোজ ধরো আমি, মানে এক সেকেন্ড, তো যখন একটা মানুষ নিজেকে যখন ফোকাস করবে, নিজে চেঞ্জ করবে, নিজের অ্যাটিটিউডকে চেঞ্জ করবে, নিজের কমিউনিকেশন স্কিলটাকে চেঞ্জ করবে, নিজের ড্রেস কোডকে চেঞ্জ করবে, তখন প্রত্যেকটা মানুষের ধারণা বা প্রত্যেকটা মানুষের ফোকাস তার মধ্যে চলে আসবে। অ্যাকচুয়ালি নিজেকে চেঞ্জ করাটা ফার্স্ট জরুরি, কারণ নিজেকে না চেঞ্জ করলে তাহলে কারোর কাছে তুমি নিজেকে ফোকাস, অ্যাকচুয়ালি নিজের আইডল কখনো বানাতে পারবে না। তো সেই কারণে আগে নিজেকে চেঞ্জ করো, নিজের ফোকাসটাকে, নিজেকে ফোকাস করো, কারণ নিজেকে ফোকাস করলে, নিজেকে চেঞ্জ করলেই অ্যাকচুয়ালি সবার ফোকাসটা নিজের মধ্যে চলে আসবে। ধরো নিজের, আমরা কোথায় কাকে, মানে কি দেখে ভয় পাই। আমার বোন, এক সেকেন্ড আমি ভিডিও বানাচ্ছি, তো হ্যাঁ, তো যাই হোক, এটাকে কোলাজ বলছি, এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নাও, যেহেতু আমি এটাকে এডিট হয়তো আই থিঙ্ক করবো না। তো যাই হোক, আমি নিজের মুখটা, আমার বোন, তোমরা বলতে পারো যে কে সুন্দর, আমি না আমার দিদি। ছি, সর। তো যেটা বলছিলাম, কি বলছিলাম তোর জন্য ভুলে গেলাম। এক সেকেন্ড, আমের আচারটা খেয়ে নিই। তো আমি যেটা বলছিলাম যে আমরা কোথায় সবচেয়ে ভয় পাই বা কোনো খারাপ কাজ করতে হলে কী দেখলে ভয় পাই, সিসিটিভি। নিজের লাইফে নিজেকে সিসিটিভি বানাতে হবে। যদি দিন শেষে যদি তুমি কোনো ভুলও করো, তখন তুমি নিজে বলতে পারো যে পায়েল, তুমি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছো, বা যে যার নাম ধরে বলতে পারো। আর নিজেকে যখন সিসিটিভি ক্যামেরা বানাবো, তখন ভুল করার আগে, দিন শেষে বা রাত্রেবেলা যখন শান্ত হয়ে বসবো, তখন আমি নিজেকে বলতে পারবো যে আমি তেমন আজকে একটা ভুল করেছি। তো সেই কারণে নিজেকে নিজের জীবনে সিসিটিভি ক্যামেরা বানাতে হবে। মানে সাকসেসফুল হতে গেলে ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি নিজেকে যদি ফোকাস না করি তাহলে কখনোই সাকসেসফুল হওয়া সম্ভব না। নিজেকে যদি চেঞ্জ না করি, নিজেকে মেন চেঞ্জ করতে হবে। আমি একটা বইয়ে পড়েছিলাম, স্বামীজির একটা বইয়ে, মানে আমাদের যে স্বামীজি রয়েছে স্বামী বিবেকানন্দ, তার বইয়ে পড়েছিলাম যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে টিচার লুকিয়ে আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে টিচার লুকিয়ে আছে। তো নিজেকে, নিজের একটা টিচার যে ভেতরে, কেননা যে কেউ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা টিচার লুকিয়েছে। কেউ হয়তো নাচতে ভালো পারে, সে নাচের শিক্ষক হতে পারে। কেউ হয়তো গান করতে ভালো পারে, সে গানের শিক্ষক হতে পারে। আবার কেউ হয়তো রান্না করতে ভালো পারে, সে হয়তো রান্নারও শিক্ষক হতে পারে। সেই কারণে প্রত্যেকটা মানুষের ভেতরে শিক্ষক লুকিয়ে আছে। যে কথায় আছে যে লিডার, যারা লিডারশিপ দেয় তারা নিজেকে লিডার বলে পরিচয় দেয় না, তার ভেতরে যে লিডারটা রয়েছে সেটাকে জাগিয়ে তোলাই আসল লিডারের কাজ। এটাই বলবো যে জীবন লাইফে ফোকাসটা করো, ফোকাসটাই মেন, ফোকাসটাই ইম্পর্টেন্ট। নিজের লাইফে সাকসেসফুল হতে গেলে ফোকাসটা এক নম্বর প্ল্যাটফর্ম বা এক নম্বর জায়গা তোমরা বলতে পারো। প্ল্যাটফর্ম তো কোয়েল প্ল্যাটফর্ম,
তো যাই হোক, আজকে আর মানে ভিডিওটাকে বেশি বড় করব না। জানি না অনেক দিন পর তোমাদেরকে একটু জ্ঞান দিতে চলে আসলাম। জানি না ভালো হয়েছে কিনা, অনেক ডিস্টার্ব এসছে আমি জানি, কারণ আমার বোন পেছনে রয়েছে, ডিস্টার্ব করছে তখন থেকে। তো আজকে এইটুকুনি রাখছি এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে। তো আমি এখনই তাও জানিয়ে দিই তোমাদেরকে, যেহেতু আমি আগে একটা ব্লগে আমি বলেছি, দীঘার ব্লগে, যে তো আমি একটা সারপ্রাইজ বা একটা কথা আমি তোমাদেরকে বলবো। তো এটা জানিয়ে দিই, আমি অ্যাকচুয়ালি গোয়া যাচ্ছি। যদি পরে কখনো পরে এরপর এই ভিডিওর পরে যদি আর কোনো ব্লগ বা কোনো ভিডিও আসে তখনও হয়তো বলে দিতে পারি। তো এখন বলে দিচ্ছি, আমি গোয়া যাচ্ছি 7 তারিখে, জুন মাসের, সরি এটাই তো জুন মাস, জুলাই মাসের 7 তারিখে যাচ্ছি গোয়া আমাদের কোম্পানি থেকে। মানে ন্যাশনাল লেভেলের একটা জায়গা, তো আর বলে বোঝাতে পারবো না, ফিলিংস টাইপের বলে বোঝানো যায় না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি এখান থেকে কিছু শিখতে পারো তাহলে জানিও। আজকে ডিস্টার্ব হয়েছে, পরে একদিন ভালো করে আরও কিছু নিয়ে কথা বলবো। তো যদি এরকম ভিডিও চাও তাহলে কমেন্টে জানিও।